নমস্কার, বংরাধুনী রান্না করে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। গতকাল কাছে নীলষষ্ঠী, আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি। আর চৈত্র সংক্রান্তির দিন অনেক কিছু রান্না করতে হয়, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে এসছে প্রায়। আগে তো চালটা আমি সবসময় ভিজিয়ে রাখি প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট। তারপরে ফুটন্ত জলের মধ্যে চালটা দেওয়ার পর 10 মিনিট রান্না করি, ভাতটা হয়ে যায়। 90% করি, কারণ উপর দেওয়ার পর বাকি ভাতটা ওই ভাপারেই হয়ে যায়। ডালও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর এখানে হয়ে গেছে আমাদের বাড়ির গাছের এঁচোড়। আর এই এঁচোড়গুলো মধ্যে দিয়ে সব থেকে একটা ছোটো এঁচোড় আজকে আমি এখন পেরে নেব। সব থেকে নিচে মাটিতে লেগে আছে এই এঁচোড়টা। এই এঁচোড়টাকেই আমি পছন্দ করলাম, কারণ কাটতে তো অনেক সময় লাগবে। আর এইটা ছোট রেখে তাড়াতাড়িও হবে আর খুব কচি হবে, যেটার মধ্যে এখনও দানাও হয়নি। আর দানাগুলো ছাড়াতে সময় লাগে। এত তাড়ার মধ্যে আজকে তাড়াতাড়ি রান্না করার জন্য এই ছোটোটাই আমি পছন্দ করে নিলাম। এঁচোড়টাকে একটু মোচড় দিলেই এঁচোড়টা ভেঙে যায় এইভাবে। আর এবার এটাকে কেটে রেডি করে নিতে হবে। আর এখানে আমি যে সমস্ত বাজারগুলো আজকে রয়েছে, আম, পটল, মিষ্টি আলু, সজনে ডাঁটা, আরও সব যে সবজিগুলো রয়েছে, তার মধ্যে গিমা শাকটা আগে করব। গিমা শাকটাকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এর মধ্যে প্রচুর নোংরা থাকে, জলের মধ্যে ধুয়ে ফেলে তারপরে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। বেগুনটা কেটে ফেলছি। বেগুনটাকে ঠিক এরকম ছোট ছোট করে কাটতে হবে, কারণ গিমা বেগুন করব আজকে। আজকে চৈত্র মাসের সংক্রান্তির দিন গিমা বেগুন আমাদের মাস্ট, মানে তিতেও খেতে হবে, টকও খেতে হবে। আর এই বেগুনটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে গিমা শাকের পাতাগুলোকে খালি নেব, ডাঁটিগুলো বাদ দিয়ে দেবো। এবার আপনারা যে কোনো দিন গিমা শাক খাওয়া যেতেই পারে, ভীষণ তিতো। আর এই গরমের সময় তিতো খাওয়াটা খুব ভালো। তাই আমি যেরকম নিম পাতা করি না, সেরকমই গিমা বেগুনটা করছি। নিম বেগুন করেছি আজকে না, অনেক দিন আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম নিম বেগুনটা। আর সেরকমই গিমা পাতা দিয়ে আর নিম বেগুন দিয়ে করতে হবে, গিমা বেগুন বলি আমরা। আমটা কেটে নেব, আমটা দিয়ে আমি ডাল করব। তো ডালটা তো প্রেশার কুকারে সিদ্ধ আগেই বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে এবার আমের ডালটা করে নিতে হবে। আমটা ঠিক এইভাবে কাটবো, খুব কচি আম বন্ধুরা। এটা আমার গাছের আম নয়, এটা গাছ থেকে অনেক উঁচুতে আম পাড়া এখন সম্ভব না, তাই বাজার থেকে কিনে নেওয়া হয়েছে। এই আমটাকে ভেতরের কুশিটা ফেলে দিয়ে আর 4 টুকরো করে এইভাবে আরেকটা মাঝখানে ফালি করে দিলে তো ছোট হলে এটা সিদ্ধটা তাড়াতাড়ি হবে। কড়াতে অল্প তেল দিলাম, দিয়ে সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর শুকনো লঙ্কার সাথে সর্ষেটা ফোড়ন দিয়ে আমগুলোকে ভেজে নিতে হবে। ডালটা তো আগের থেকে সেদ্ধ করা রয়েছে। এবার এই আমটাকে একটু ভালো করে ভেজে নেব, তাতে নুন হলুদটা দিয়ে দেবো। আর আমের মধ্যে আমি নুনটা দিচ্ছি, কারণ ডালটা সেদ্ধ করে রেখেছি, ডালের মধ্যে নুন দিয়ে নিই। আর নুনটা একটু বেশি করে দেবো, যাতে আমের মধ্যে নুনটা টেনে নিলে আমটা একটু টক ভাবটা কমে যাবে। ডালের আন্দাজে একবারে দিয়ে দিলাম নুনটা। আমের মধ্যে নুনটা চলে যাচ্ছে, ভেতরে ঢুকে যাবে যখন, তখন আমটা একটু টক কম হবে। সেই কারণে আমি এই আমের মধ্যেই নুনটা দিলাম। এবার ডালটা দিয়ে দিলাম, সিদ্ধ করা মটর ডাল। আজকে সম্পূর্ণ নিরামিষ, সংক্রান্তির দিন ধোয়া পোছা পরিষ্কার আর সব কিছু করার পর স্নান করে পরিষ্কারভাবে রান্না করতে হয়। আজকের এই দিনটা আমার শাশুড়ি মা এইভাবেই করতেন, সেইভাবেই পালন করার চেষ্টা করি। ডালটা সোমটা দিয়ে নামিয়ে নিলাম। এবার কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে এবার বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভেজে তুলে নেব। আর
শাকটা তারপরে ভাজবো। বেগুনের মধ্যে নুন আর হলুদটা দেবো খালি। বেগুনের মধ্যে নুন হলুদ দিয়ে বেগুনটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এই বেগুনটা তুলে নেব, আর এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই ঘিমা শাকটা যে বেছে রেখেছি সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর খালি পাতাগুলো নিয়েছি, আর এই ঘিমা পাতাটা এইভাবে ভেজে নিলাম। ঘিমা পাতাটা ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইটা ভালো করে একটুখানি জল দিয়ে ধুয়ে নেব, আর জল ফুটতে দেব। এঁচোড়টা সেদ্ধ করতে হবে, তার মধ্যে জলটা বসিয়ে দিয়েছি, ওদিকে জলটা হবে, গরম হচ্ছে। এঁচোড়টা ফটাফট কেটে নেব। জলের মধ্যে গোল গোল করে কেটে আর দিয়ে দিয়েছি, কারণ যে এঁচোড়ের মধ্যে জল আঠাটা বেরোয়, জলের মধ্যে যদি ওইভাবে দিয়ে দেওয়া হয় তাহলে আর আঠাটা বেরোয় না। আর খালি হাতে তেল ছাড়াই কিন্তু আমি এঁচোড়টা কেটে নিয়েছি, ওই যেহেতু জলের মধ্যে চুবিয়ে ধুয়ে নিয়েছি। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, ফুটন্ত জলের মধ্যে এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টা জল ঝরিয়ে নেব আলাদা করে রেখে দিয়ে। এরপরে এখানে কিন্তু বন্ধুরা তেল দিচ্ছি কড়াইতে। তেজপাতা, গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। আর ওই যে এঁচোড়ে দেওয়ার জন্য আমি আলু কেটেছি, আলুটা ওই তেলের মধ্যে দিয়ে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। এবার আলুটা ভেজে নেব, নুন দিচ্ছি পরিমাণে, আলুর পরিমাণে। এখানে একটা মশলা করতে হবে, এইখানে এই যে চালমগজ, আদা আর কাঁচা লঙ্কা মশলাটা করব। এখানে এঁচোড়টাও ওই আলুটা ভাজা হয়ে গেছে যখন, তখন এই এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টাও ভাজা করে নেবো আলুর সাথে সাথে। এবার একটু টক দই নিয়েছি, 2 টেবিল স্পুনের টক দই, তার সাথে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এখানে রেগুলার মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ওই যে টক দইটা তার মধ্যে দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এটা একটা মশলা তৈরি হয়ে গেল। এই মশলাটা এদিকে এঁচোড় আর আলুটা যখন এখানে সেদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যে, সেই সময় আমি এই মশলাটা দিয়ে আবার একটু ভেজে নেব। এবার এখানে এটা মশলা দিয়ে কষিয়ে নেবো ভালো করে, একটুখানি জলটা শুকিয়ে যাবে, ততক্ষণ নেড়েচেড়ে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। মশলাটা শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা, মশলা থেকে অলরেডি তেল বেরিয়েছে। এইবার এইখানে ওই যে চালমগজ, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে আজকে টমেটো দিইনি, টক দই দিয়েছি তো টেস্টটা ব্যালেন্স হবে। শেষ সময় একটুখানি মিষ্টি দেবো, আর সবশেষে ঘি, গরম মশলা দিলেই আমার আজকে এঁচোড়ের তরকারি রেডি। এখানে কড়াই পরিষ্কার করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। আর এই যে সবজিগুলো, এই সজনে ডাঁটা, কুমড়ো, মিষ্টি আলু, বিনস, বেগুন, সব সবজিগুলোকে একটা পাঁচমিশালি তরকারি যেটা বলে সেটা করে নেব। কিছু না, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর সব সবজিগুলোকে এক এক করে দিয়ে দেবো, ভেজে নেব। আর নুন হলুদ দিয়ে সামান্য জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আজকের এই রেসিপিগুলো সম্পূর্ণ নিরামিষ। আমার রেসিপিগুলো দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আর সাবস্ক্রাইব করেননি এখনও যারা, তাদেরকে বলবো পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সব শেষে বেগুনটা দিলাম, আর ভাজা ভাজা করে নিয়ে অল্প জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়েছি। এটা সেদ্ধ হবে আর জলটা গায়ে মাখো মাখো হবে। আর এখানে একটু ভাজা মশলা বলতে এখানে জিরে আর ধনে রোস্ট করে নিয়েছি, নিয়ে আর গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ওটা 2 চামচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু মিষ্টি। আর আছে এখানে পটল ভাজা করতে হবে। পটলগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে পটলগুলো ভেজে নিয়েছি। আজকের রেসিপি এখানে ভাত, গিমা শাক, বেগুন ভাজা, পটল ভাজা, আছে আমের ডাল, আছে ওই পাঁচমিশালি তরকারি আর এঁচোড়ের তরকারি। আমার
সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।